এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজনীতিতে তোলপাড়, গ্রেপ্তার হচ্ছেন এমপি আমির হামজা, মুখোমুখি বিএনপি জামায়াত, হাসিনার পথেই চলছে বিএনপি। আরও জানাবো, বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য। 2 মাসেই দেশের অবস্থা নাজেহালা করে দিল সরকার। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। এখন দেশের রাজনৈতিক অঙ্গনে এমনকি সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালত থেকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, তার দেওয়া বক্তব্য, সব মিলিয়ে পরিস্থিতি একদম সরগরম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে তার করা মন্তব্য আর কুষ্টিয়ার ডিসিকে ঘুষের সাথে জড়িয়ে বদলির অভিযোগ তোলার পর থেকেই আইনি ও রাজনৈতিক মাঠে নতুন হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাসরি গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছেন। তার আগে ডিসির পক্ষ থেকেও লিগ্যাল নোটিশ গেছে। সব মিলিয়ে এক নির্বাচিত জনপ্রতিনিধির এভাবে আইনের খাঁচায় আটকা পড়ে যাওয়া অনেককেই তড়িত করে তুলেছে। সাধারণ মানুষ একদিকে বিস্মিত, আবার অনেকেই ক্ষুব্ধ। কেউ কেউ বলছেন, রাজনীতির নামে দেশের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ আসলে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। ঘটনার শুরুটা আসলে বেশ নাটকীয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মন্ত্রী টুকু মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে জনসভায় বক্তব্য দেন। পরের দিন কুষ্টিয়ার বড় জামে মসজিদে জুমার নামাজের আগের খুতবায় মুফতি আমির হামজা মন্ত্রীর বক্তব্যকে ধুলো করেন। কথার ঝাঁজ এতটাই ছিল, তিনি মন্ত্রীর বিশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করেন, এমনকি তাকে নাস্তিকও বলে উল্লেখ করেন। পাশাপাশি কুষ্টিয়ার ডিসিকে নিয়েও বিস্ফোরক অভিযোগ তোলেন। জেলা প্রশাসক নাকি বদলি হয়ে এই জেলায় আসার জন্য 20 থেকে 30 কোটি টাকা ঘুষ দিয়েছেন বলে তিনি দাবি করেন। এসব কথার একটা অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক অঙ্গন আর সাধারণ আলাপচারিতায় তুমুল বিতর্ক শুরু হয়। অভিযোগের তীব্রতা, সেই সঙ্গে জাতীয় নেতার বিরুদ্ধে সরাসরি নাস্তিকতার ফতোয়া, 2 দিক থেকেই এ ঘটনা সমালোচনার কেন্দ্রবিন্দু। মামলার অভিযোগকারীরা বলেছেন, কোনো ধরনের প্রমাণ ছাড়া একজন মন্ত্রীকে জনসমক্ষে নাস্তিক বলা সরাসরি মানহানিকর। উপরন্তু এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সমাজে বিভক্তি উস্কে দিতে পারে। অন্যদিকে ঘুষের অভিযোগটিও কম আলোড়ন তোলে না। বাঙালির চায়ের টেবিল থেকে সামাজিক মাধ্যম, সর্বত্র একটাই প্রশ্ন, সংসদ সদস্য কি সত্যিই ডিসির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ রাখেন, নাকি এসব কেবল রাজনৈতিক প্রতিপক্ষ থেকে নিয়মিত চালানো পুরনো খেলা? এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই, তবে দেশের রাজনীতির জগৎ এখন বেশ আলোড়িত। আইনি দিকটা একটু খোলাসা করলে, আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে 2টি আলাদা মানহানি মামলা হয়। প্রথমটি করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, অপরটি করেন স্থানীয় বিএনপি নেতা। বিচারক পরিষ্কার জানিয়ে দেন, মহামান্য আদালতে হাজির না হওয়ার কারণেই সরাসরি গ্রেপ্তারির পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে সরকার প্রধানের দলের সঙ্গে জামায়াত নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব আর একটা মাত্রা পেয়ে গেছে। যে যাই বলুক, একজন সংসদ সদস্যের মুখে এমন বিস্ফোরক মন্তব্য, এরপর আদালতের কঠোর ব্যবস্থা, সব মিলিয়ে দেশের রাজনৈতিক আবহাওয়া এখন অনেকটাই টালমাটাল। সাধারণ মানুষের আলোচনায় যেমন শঙ্কা, তেমনি কিছুটা আগ্রহও কাজ করছে। এই ঘটনা রাজনীতিতে নতুন কী মোড় দেয়, দেশজুড়ে আলোচনাটা তাই থামছে না, বরং প্রতিদিনই যোগ হচ্ছে নতুন তথ্য, নতুন বিতর্ক। গত 13ই এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আমির হামজার তোলা অভিযোগটা ভিত্তিহীন, আর এ ধরনের মন্তব্য জনগণকে বিভ্রান্ত করেছে। এতে সরকারের এবং প্রশাসনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এই নোটিশে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে আমির হামজাকে কুষ্টিয়ার ডিসি বদলির জন্য 20 থেকে 30 কোটি টাকা কি কারা দিয়েছে, তাদের নাম আর প্রমাণ জনসমক্ষে আনতে হবে। এই দাবির সপক্ষে যথাযথ প্রমাণ না দিতে পারলে আইন বিশেষজ্ঞদের মতে আমির হামজাকে সাইবার নিরাপত্তা আইন এবং মানহানির আইনের আওতায় বড় শাস্তির মুখোমুখি হতে হয়। তার বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পুরো দেশে এই ঘটনা নিয়ে বিতর্ক ছড়িয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা সুশীল সমাজ সবাই এই ঘটনার পর পেছনে দুই ভাগে বিভক্ত। সমাজে এখন পরিষ্কার দুটো মত গড়ে উঠেছে। একদল মনে করেন গোটা ঘটনাই আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের যুক্তি, মুফতি আমির হামজা যেমন সংসদ সদস্য, তেমনি তিনি একজন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদও। তার ধর্মীয় ও সামাজিক দায়িত্বের অংশ হিসেবে তিনি জুমার খুতবায় সমাজের অসঙ্গতি কিংবা রাজনৈতিক নেতাদের সমালোচনা করেন। আর সে কারণেই তার বিরুদ্ধে সরকার আইনের সর্বোচ্চ কঠোরতা দেখাচ্ছে, টার্গেট করছে। তারা বলেন, একজন জনপ্রতিনিধি হয়তো লোকমুখে শোনা দুর্নীতির কথাগুলা জনসচেতনতার স্বার্থে সামনে তুলেছেন। প্রশাসনিক তদন্ত বা প্রশ্নোত্তর না করে সরাসরি লিগ্যাল নোটিশ পাঠিয়ে তাকে চুপ করিয়ে দেওয়া মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার শামিল। সরকারের এ পদক্ষেপ অনেকের কাছেই দমনপীড়ন বলেই মনে হচ্ছে। অন্যদিকে একদল বলছেন, মত প্রকাশের স্বাধীনতা মানে এই না যে মন গড়া অভিযোগ করে সমাজকে উত্তপ্ত করা যাবে। বিনা প্রমাণে একজন মন্ত্রীকে নাস্তিক কিংবা ইসলাম বিরোধী বলে চিহ্নিত করা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি বা উগ্রতা ছড়িয়ে দিতে পারে। ওই পক্ষের মতে, সংসদ সদস্য হিসেবে আমির হামজার প্রতিটি বক্তব্যের আইনি গুরুত্ব আছে। এখন তিনি জনসমক্ষে ২০ থেকে ৩০ কোটি টাকার ঘুষের দাবি করেছেন। আইন বলে, অভিযোগ যার, প্রমাণের দায়িত্ব তার। কেউ চাইলে যাকে ইচ্ছা অপরাধী বানিয়ে দিতে পারে না। বিএনপি ঘরানার অনেকে বলেন, আমির হামজার কাছে আদালতের সমন গিয়েছিল। তিনি যদি নির্দোষ হন, তাকে আদালতে হাজির হয়ে তা প্রমাণ করা উচিত ছিল। তিনি উপস্থিত না হওয়াতেই বিচারক গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছেন। এখানে আইনের প্রতি অবজ্ঞা স্পষ্ট। আসলে এখানে কারোর জন্যই আইন আলাগা নয়। কুষ্টিয়া আসনে এমপি মুফতি আমির হামজার এ সংকট দেশের রাজনীতিতে এবং আইনি কাঠামোয় বড় একটা তর্কের জন্ম দিয়েছে। জনপ্রতিনিধিরা আসলে কতটুকু স্বাধীন? তাদের বক্তব্যে যদি মিথ্যে বা প্রমাণহীন অভিযোগ থাকে, তাহলে আইন ঠিক কতটা কঠোর হওয়া দরকার? সবার নজর দুই দিকে। একদিকে মুফতি আমির হামজা আইনি লড়াইয়ে ঠিক কী করেন, অন্যদিকে সরকার কী বার্তা দেয়। তিনি ডিসির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ হাজির করতে পারবেন, নাকি শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করবেন, নাকি সমঝোতার চেষ্টা হবে? সবকিছু নির্ভর করছে সিরাজগঞ্জের আদালত এবং তদন্ত সংস্থার রিপোর্টের উপর। সাধারণ মানুষ, রাজনৈতিক বিশ্লেষক সবাই এখন চুপচাপ বসে আছে এই ঘটনায় আগামী দিনে রাজনৈতিক সংস্কৃতি কোন পথে এগোয়। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।